আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা ভার্বের ইন্ট্রোডাকশন শিখেছি, আমরা ফাইনাইট ভার্ব দেখেছি, নন ফাইনাইট ভার্ব দেখেছি। আজকে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আপনি একটু হলেও বুঝতে পারবেন যে কি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে ডিফারেন্সটা কী। তাহলে আমরা স্লাইডে চলে যাই। আমরা শিখব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের ডিফারেন্সটা। আমরা তো এগুলো দেখেছি সব। আচ্ছা, তাহলে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের ডিফারেন্সটা একটু দেখি। ফাইনাইট ভার্ব হচ্ছে যেগুলোর সাবজেক্ট রয়েছে সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে যে সকল ভার্বের সাবজেক্ট রয়েছে। যেমন হি হ্যাজ এ ফুটবল, এখানে হ্যাজ এই ভার্বের সাবজেক্ট রয়েছে। নন ফাইনাইট ভার্বগুলো যেগুলোর সাবজেক্ট নেই, যেমন কুকিং, এই শব্দটার পাশে কোনো সাবজেক্ট নেই, সেজন্য এটা হবে কি নন ফাইনাইট ভার্ব। কোন টেন্স সেটা নির্দেশ করে, যেমন হি হ্যাজ এ ফুটবল, এই হ্যাজ দ্বারা বুঝতেছি এটা একটা প্রেজেন্ট টেন্স। হি ওয়াজ প্লেয়িং ফুটবল, এখানে প্লেয়িং এই শব্দটা দ্বারা কোন ভার্ব সেটা বোঝা যাচ্ছে না, মানে কোন টেন্স সেটা বোঝা যাচ্ছে না, কোন টেন্স সেটা নির্দেশ করতেছে না প্লেয়িং এই শব্দ দ্বারা, সেজন্য সেটা হবে কি নন ফাইনাইট ভার্ব। হি হ্যাজ এ ফুটবল, এখানে এটা সাবজেক্টের কাছে বসে, যেমন দেখেন এই হ্যাজ এই ভার্বটা কিন্তু সাবজেক্টের কাছে বসেছে। হি ওয়াজ প্লেয়িং ফুটবল, এটা কিন্তু সাবজেক্ট। নন ফাইনাইট ভার্বগুলো কিন্তু সাবজেক্টের কাছে বসে না। ভার্বের তিনটা ফর্ম রয়েছে। হি প্লেস ফুটবল, ফাইনাইট ভার্ব যেগুলো রয়েছে এগুলোর যে ভার্বগুলো রয়েছে সেটার আবার তিনটা ফর্ম রয়েছে, প্লে, প্লেড, প্লেট। কিন্তু যেগুলো নন ফাইনাইট ভার্ব রয়েছে এগুলোর কোনো ফর্ম নেই। যেমন হি ওয়াজ প্লেয়িং ফুটবল, এই প্লেয়িং এটার আর কোনো ফর্ম নেই, জাস্ট প্লেয়িংই থাকবে। এটি ছাড়া বাক্য গঠিত হতে পারে না। যেমন হি প্লেস ফুটবল, এখানে প্লেসটা যদি আপনি তুলে ফেলেন, প্লেস ভার্বটা যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু আর কোনো বাক্য হবে না। যেমন হি ফুটবল, এটা কোনো বাক্য না। যখন আপনি একটা বাক্য থেকে ফাইনাইট ভার্ব তুলে দিবেন তখন আর কোনো বাক্য থাকবে না, ওই বাক্যটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন আপনি নন ফাইনাইট ভার্ব যেটা রয়েছে, মানে যেমন আমি লেজার পয়েন্টারটা একটু অন করে নিই, তাহলে আপনাদের জন্য ভালো হয়। যেমন হি লাইকস টু প্লে ফুটবল, এখানে টু প্লে এটা ছাড়া কিন্তু বাক্য তৈরি হতে পারে। যেমন হি লাইকস ফুটবল, এখানে টু প্লেটাও যদি আপনি বাদ দেন না তাহলে বাক্যটা হবে। তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেগুলো ছাড়াও বাক্য কী হবে, তৈরি করা যাবে। কিন্তু ফাইনাইট ভার্ব হচ্ছে যেগুলো ছাড়া বাক্য গঠিত হতে পারে না। তাহলে আমরা শেষ 1 মিনিটের মধ্যে যা শিখেছি সেটা আবার একটু রিভিশন দিয়ে, টোটাল 4টা ভিডিওতে আমরা যা যা শিখেছি সেটা একটু রিভিশন দিই। আমরা ভার্বের ইন্ট্রোডাকশনটা শিখেছিলাম। আমরা শিখেছিলাম কি ভার্ব মানে কোনো কিছু করা, কোনো কিছু থাকা, কোনো কিছু হওয়াকে বোঝাবে। তারপরে আমরা ভার্বের প্রকারভেদটা দেখেছিলাম। আমরা দেখেছিলাম ভার্ব হচ্ছে টোটাল 2 প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনগুলো, যে সকল ভার্বের সাবজেক্ট রয়েছে এবং কোন টেন্স সেটা নির্দেশ করে, সেগুলো হবে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনগুলো, যে সকল ভার্বের সাবজেক্ট থাকবে না এবং কোন টেন্স সেটা বোঝা যাবে না, সেগুলো হবে নন ফাইনাইট ভার্ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আপনি ভার্ব সম্পর্কে টোটাল একটা নলেজ পেয়েছেন, যে ভার্ব কি, ভার্ব কয় প্রকার, এবং ভার্বের একটা বাক্যে ভার্বের ভূমিকাটাও বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।